আজকে আমরা রাজধানী ঢাকার উত্তর এলাকার দক্ষিণখানে আমরা দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। এই অভিযান পরিচালনাকালে আমরা অত্র এলাকাতে 6টি ভবনে আমরা অভিযান করেছি এবং একটি পজিটিভ দিক সেটি হলো আমরা 6টি ভবনেরই প্ল্যান পেয়েছি, যে তারা প্ল্যান অনুমোদন করেছে রাজুক থেকে, করে তারা ভবনটি করছে। কিন্তু সমস্যা যেখানে হয়েছে তারা প্রত্যেকটা ভবনেই আমরা বেশ কিছু ব্যত্যয় পেয়েছি, অর্থাৎ প্ল্যানে যেভাবে করা আছে সে অনুযায়ী তারা ভবনটা করছে না। একটা ভবনে পেয়েছি তারা কলামও ডেভিয়েশন করে ফেলেছে, আর ম্যাক্সিমাম ভবনেই তাদের যে ক্যান্টিলিভার বা বারান্দার যে অংশটা আমরা বলি বা সেটব্যাকের যে জায়গাটি সেটিকে তারা পুরোপুরি ছাড়ে নেই, যার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আমরা আমাদের যে লোকবল ছিল তা দিয়ে আমরা প্রত্যেকটা ভবনেরই আংশিক অপসারণ করেছি এবং বাকি যেটুকু ডেভিয়েশন আছে তারা আগামী 1 মাসের মধ্যে নিজ দায়িত্বে সেটি অপসারণ করবেন মর্মে আমাদেরকে প্রত্যেকেই 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেছে। একই সাথে তারা যেন কোনোভাবেই এটি কারেকশন না করে আর কাজ করতে না পারে আমরা প্রত্যেকটি ভবনের মিটার জব্দ করেছি। শুধু একটি ভবনের মিটার এখানে আমরা ঘটনাস্থলে পাই নাই, এটি নাকি আরও 1-1.5 মাস আগে মিটারটি চুরি হয়ে গেছে। এছাড়া বাকি যে 5টি ভবন প্রত্যেকটি ভবনের মিটার জব্দ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা যদি নিজ দায়িত্বে এটি সংশোধন করে আমাদের রাজুকের চেয়ারম্যান স্যার বরাবর আবেদন করলে আমরা পরবর্তীতে আমাদের ইন্সপেক্টর এবং অথরাইজ অফিসার এটি এসে সরজমিনে ভিজিট করে যদি তারা যে অঙ্গীকারনামায় যে প্রতিশ্রুতি তারা দিয়েছে সেই অনুযায়ী কারেকশন করে দেন আমরা পরবর্তীতে মিটারের সংযোগ পুনরায় দেওয়ার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হবে। আসলে আমরা আপনারা জানেন যে আমাদের লোকবলের একটা সীমাবদ্ধতা আছে, আর এই ভবনগুলো কিন্তু আমরা সেভারাল টাইম আমাদের লোকজন এসে বলে গেছে বা নোটিশও করা হয়েছে, কিন্তু আমরা এই এলাকাতে আজকে একটা মোবাইল কোর্ট করছি, আবার উত্তরাতে মোবাইল কোর্ট করতে হয়তো 15 দিন বা 1 মাস পরে আমরা আসবো। কিন্তু যারা এই কাজগুলো করছে তারা আসলে এগুলোকে নিয়ম নীতি তোয়াক্কা না করেই আমাদের আসতে যে বিলম্ব হচ্ছে মোবাইল কোর্টের টিম নিয়ে বা আমাদের লোকজনের সরজমিনে আসতে বিলম্ব হচ্ছে, এই ফাঁকে তারা কাজগুলো করছে। এভাবে আসলে হয়ে যাচ্ছে। বাট আমরা একটা কমন মেসেজে ঢাকাবাসীকে দিতে চাই যে আসলে এভাবে ভবন করে আসলে শেষ পর্যন্ত কমপ্লিট করাটা তাদের কঠিন হবে। কারণ আমরা হয়তো 10 দিন ছাড় দিচ্ছি বা 10 দিন আমরা যেতে পারছি না, কিন্তু 11 দিনের দিন কিন্তু আমরা ঠিকই যাব। তো একটা কমন মেসেজ যে যেহেতু রাজুক এখন প্ল্যান দিচ্ছে এবং প্ল্যানের প্রসেসটা আরও সহজীকরণ করা হয়েছে, নির্দিষ্ট টাইম করে দেওয়া হয়েছে যে 1 মাসের মধ্যে তারা প্ল্যান পাবে, যদি না পায় কী কারণে পাচ্ছে না সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং আমার চেয়ারম্যান স্যার এটি ঘোষণা করেছে যদি এই প্ল্যানের ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক দাবি দেওয়াকে উত্থাপন করে এটা অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজুক কিন্তু এক্ষেত্রে এগিয়ে এসেছে। তো আমরা সাধারণ জনগণকে অনুরোধ করব যে আপনারা প্ল্যানটি অনুমোদন করান এবং এই অনুমোদিত প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ করেন। এক্ষেত্রে রাজুকের যা যা সহযোগিতা করা দরকার রাজুকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সেটা করতে আইনত বাধ্য এবং তারা করবে, সেই প্রতিশ্রুতি তারা দিয়েছে।